যদি এই অটো বন্ধ করে দেয় আমার পেটে লাথিলে পড়ে যাবে। অটো চালকের এই আর্তনাদ অজানা নয়। 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন হচ্ছে, তা আমি কিস্তি দিব কেমনে? তাদের বেশিরভাগই ঋণ করে কিনেছেন এই অটোরিকশা। চালাতে না পারলে পড়বেন মহা বিপদে। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, একটা কামে নেই। আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। 12টার পর থেকে ফজর পর্যন্ত একটা অবৈধ লাইন দেয়, বন্ধ করে বিদ্যুৎ লাইন দিবে এবং কোনো ভিআইপি রোডে চলতে পারবো না। কিন্তু অটোরিকশা বন্ধের নির্দেশ কেন আসছে ঘুরে ফিরে? নগরবাসী বলছেন অটোরিকশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে, অনেকেই প্রাণও হারাচ্ছেন। ওদের না গতিতে নিয়ন্ত্রণ আছে, না ব্রেকিং সিস্টেম ভালো আছে, ওদের চাক্কাও হইলো এত মজবুত না। এটা যদি স্টপ করতে হইতো তাইলে অনেক আগে থেকেই স্টপ করতে হইতো, এত বৃদ্ধি করতে দেওয়াই উচিত হয় না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বল্প জায়গা যাতায়াতের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই যাত্রীদের পক্ষে সুবিধা হয়েছে। যাত্রীরা বলছেন অটোর প্রয়োজন আছে, তবে নিয়মেরও বিকল্প নেই। অ্যাভাভ 18 থেকে একটা নর্মাল মানে 40-50-এর মধ্যে তারাই লিমিটেড থাকাটা বেটার, বিশেষ করে যারা নিয়ম কানুনগুলা জানে। এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যেমন আমাদের পরিবহনের সংকট হবে, তারপরে দ্বিতীয়ত হইল বেকারত্ব বেড়ে যাবে, তখন রাহাজানি দেশের মধ্যে আরো বৃদ্ধি পাবে। এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদ নাগরিক মনে। অটো নিয়ে আন্দোলন চলছে, বিশ্লেষণ হচ্ছে নানাভাবে। অনেকেই মনে করছেন যে অটো কোন রুটে চলবে এবং কোন বয়সী চালক অটো চালাতে পারবে, একই সঙ্গে গতি কেমন থাকবে, এই বিষয়গুলোকে যদি ঠিক করা যায় তাহলেই নগর জীবনে ফিরতে পারে স্বস্তি। সেই সঙ্গে সতর্ক করা হচ্ছে যেন এই অটো আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।